বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় 21 তারিখ যখন কারফিউ দিয়েছিলেন আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল সেদিন জনাব তারেক রহমান সাহেবের কথা রেখে ঢাকার বুকে সর্বপ্রথম কারফিউ ভেঙে আমি মিছিল করেছিলাম। আমার সাথে গুলিবিদ্ধ হয়েছিলেন ইমন। রাত 9টা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যাই। আমাকে আমার 2 জন সহযোদ্ধা রাস্তায় দেখে কোন রকম ভ্যানে করে নিয়ে তাদের বাড়িতে রাখে। 7 দিন পরে ইনশাআল্লাহ ওই গুলিবিদ্ধ অবস্থায় খুঁড়াইতে এই মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় সকাল 9টা বাজে আজকের এই 4 তারিখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল। সেদিন কিন্তু আমরা এই 90 দল এনসিপি বলেন আর কোন লুকিয়ে থাকা গুপ্ত সংগঠনকে বলেন শাহবাগ মোড়ে দেখি নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে 3 তারিখে রাত্রে বলেছিলেন, নয়ন এই যুদ্ধ আমাদেরকে জিততেই হবে, কালকে শাহবাগ মোড় দখল নিতেই হবে। আমরা কিন্তু সকাল 9টা বাজে গিয়ে শাহবাগ মোড় দখল নিয়েছিলাম। আমরা কিন্তু রাত 9টা পর্যন্ত গণভবন মার্চ করে তেজগাঁ পর্যন্ত গিয়েছিলাম। 5 তারিখে ভোর 5টা বাজে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজপথে এসে আবার সর্বপ্রথম শাহবাগ মোড় বাংলা মোড় দখল নিয়েছিল। আর যাদের একটা মিছিল নাই, যাদের একটা নেতাকর্মী গুলিবিদ্ধ হয় নাই, যাদের একটা নেতাকর্মী মৃত্যুবরণ করে নাই, তারা এখন বাংলাদেশে বড় বড় কথা বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে।